হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এখন কথা বলবো একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা হচ্ছে বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্ট। তো আর আগে তো একটা অ্যানাউন্সমেন্ট 1 এসেছিলো, যেখানে আমরা সানি পাজিকে একটা ভয়েস ওভার দিতে শুনেছিলাম। সেখানে বর্ডার 1-এর প্রথম অ্যানাউন্সমেন্ট করা এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেটও আমাদেরকে জানানো হয়েছিল। তো আজকে অফিসিয়ালি আমাদের বর্ডার 2 এর একটা সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসছে, এবং সেটাতে আমরা যেটা আগের দিন আমি তোমাদেরকে ভিডিওতে জানাচ্ছিলাম, একটা আনঅফিসিয়াল নিউজ ছিল যে বরুণ ধাওয়ানকে আমরা এই সিনেমা দেখতে পেতে পারি। আয়ুষ্মান খুরানা যে চরিত্রটা করার কথা ছিল, সেটা এখন আয়ুষ্মান খুরানা করছে না কিছু ডেট ইস্যুর কারণে। তো সেই চরিত্রটা এখন বরুণ ধাওয়ান করতে চলেছে। তো আজকে সেটারই হঠাৎ করে একটা সারপ্রাইজিংলি অ্যানাউন্সমেন্ট এসছে, এবং এই অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু দারুণ হচ্ছে। বর্ডার 1-এরও যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, সন্দেশে আতায় গানটা হালকা করে বাজছিল, তার সঙ্গে সানি দেওয়ালের ডায়লগ ছিল, দারুণ লাগছিল। সানি দেওয়ালের এই গলার আওয়াজ ভাই এখনও গুজবাম্পস দেয় কোথাও গিয়ে। তারপর আজকে বরুণ ধাওয়ানের অ্যানাউন্সমেন্টটা এসছে, এটাও কিন্তু দারুণ হয়েছে। ওই যে গানের একটা জায়গা তুলে ধরা হয়েছে, সেটা বাজছে সোনু নিগমের গলা, এবং তার সঙ্গে সঙ্গে বরুণ ধাওয়ানের একটা ভয়েস ওভার আসছে, যেটার মধ্যে মানে প্রবল প্যাট্রিয়টিক একটা ব্যাপার রয়েছে, এবং সেটা শুনতে চরম লেভেলের লাগছে। কারণ এই যে সন্দেশাতে গানটার যে রিদমটা না, সেটাই কোথাও একটা অদ্ভুত একটা প্যাট্রিয়টিজম আমাদেরকে ফিল করায়। তো যে কারণে এই টিজারগুলোর মধ্যে, অ্যানাউন্সমেন্টগুলোর মধ্যে যে এই গানটাকে অ্যাড করা হয়েছে, এটা এমনিতেই আমাদের গায়ের লোম রীতিমতো খারাপ করে দিচ্ছে। এবার এই সিনেমাটা বক্স অফিসে রীতিমতো তাবাই মাচিয়ে দিতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বক্স অফিসে আগুন লাগানো মানে কালেকশন আনার দক্ষতা রয়েছে এই সিনেমাটার। একটা জিনিস ভেবে দেখেছো, এই যে গাদার টু যা করেছে সেটা কিন্তু আনবিলিভেবল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো, স্ত্রী 2 একটা ভালো রিভিউ পেয়েছে, ওয়ার্ড অফ মাউথ ভালো, সিনেমাটা ভালো চলছে, ঠিক আছে, কিন্তু এটা ভুললে হবে না, গাদার 2 খুব খারাপ রিভিউ পেয়েছিল। সিনেমাটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল না, অনেক লোকই বলছিল যে কী বানিয়েছে এটা। তা সত্ত্বেও সিনেমাটা প্রত্যেক দিন 30 কোটি 36 কোটি করে কালেকশন করে গেছে। তো সানি দেওয়ালের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে। আর গাদার মানে 1 যেটা ছিল, তার থেকে কিন্তু বর্ডার 1 অনেক অনেক বেশি জনপ্রিয় সিনেমা। গাদার 1 বিরাট বড় হিট, কিন্তু বর্ডার পরবর্তীকালে টিভিতে এত লোক দেখেছে, এবং একটা জিনিস মানতেই হবে, এই স্বাধীনতা দিবস বলি বা প্রজাতন্ত্র দিবস বলি, এই দিনগুলোতে বর্ডার দেখ আমাদের জীবনের নিত্যনৈমিত্তিক একটা ঘটনা হয়ে গেছে, আমাদের কাছে একটা ইমোশন। মানে ওই দিনগুলোতে আমাদেরকে বর্ডার দেখতে হবে, যে কারণে প্রত্যেকটা মানুষের, প্রত্যেক ভারতবাসীর ঘরে ঘরে বর্ডার সিনেমাটা মানে প্রত্যেকের অন্তরে রয়েছে। গাদার 2 এর থেকে বেশি আমার তো মনে হয়, অনেক গাদারের থেকে আমার তো মনে হয় বর্ডারের দর্শক সংখ্যাটা অনেক বেশি। তো গাদার ওই লেভেলের কালেকশন এনেছে, গাদার 2 যেটা ওই লেভেলের কালেকশন, মানে 500 কোটি 550 কোটি কোনো ব্যাপার ছিল না। তো সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা যখন আসবে, যখন রিলিজই করছে ওই রকম একটা টাইমে, প্রজাতন্ত্র দিবসের টাইমে 2026 সালে, প্লাস একদম বড় একটা কাস্টিং নিয়ে, একই সিনেমায় সানি দেওয়াল, তার সঙ্গে সঙ্গে বরুণ ধাওয়ান এবং আরও অনেকে কাস্টিং আসা বাকি। খুব সম্ভবত দিলজিৎও এই সিনেমার অংশ হতে চলেছে, এবং সে যদি থাকে পাঞ্জাবে, ভাই রেকর্ড ব্রেকিং কালেকশন আসবে। কারণ পাঞ্জাবের লোকেদের কাছে বর্ডার খুব প্রিয় একটা সিনেমা। সেই সিনেমা যদি এখন ওদের ওখানে একটা এত বড় সুপারস্টার থাকে দিলজিতের মতো, এই সিনেমা যে কোথায় গিয়ে কালেকশন শেষ হবে কোনো আইডিয়া নেই। অনেক অনেক রেকর্ড কিন্তু ভেঙে দেওয়ার কিন্তু দক্ষতা রাখে এই সিনেমা। অনেক অনেক সিনেমার এখন আমরা হালকাভাবে হয়তো নিচ্ছি, কিন্তু এই সিনেমা আমার তো মনে হয় গাদার 2 এর রেকর্ড তো ভাঙবেই, প্লাস আরও অনেক সিনেমা আছে এই সিনেমা কিন্তু তাবাই, বক্স অফিসে তাবাই মাছিয়ে দেবে। মানে ওই যে 26শে জানুয়ারি যে টাইমে রিলিজ করছে, 23শে জানুয়ারির দিন তো চলবেই, ওই দিনও এমনিতে ছুটির দিন, নেতাজির জন্মদিন, তার সঙ্গে সঙ্গে 26শে জানুয়ারির দিনগুলো, ওই দিনগুলোতে রয়েছে পাগল করা কালেকশন করতে পারে এই সিনেমাটা। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে নস্টালজিক ভ্যালু এখনকার দিনে চলছে, সেইগুলো নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং আরেকটা ব্যাপার কী, যে কারণে আমি খুব এক্সাইটেড, এই সিনেমার পরিচালক অনুরাগ সিং, সে কিন্তু এই ধরনের ওয়ার মুভিগুলো দারুণ ডাইরেক্ট করে। অনুরাগ সিং বলতে তোমরা হয়তো বুঝতে পারছো না, কেএসডি সিনেমাটা করেছিল অক্ষয় কুমারে, তোমরা দেখেছো কত ভালো একটা কাজ। এই ধরনের যে সিনেমাগুলো হয়, সেগুলোকে খুব ভালোভাবে ডাইরেক্ট করতে পারে অনুরাগ সিং। তো ডাইরেক্টর একদম একদম পাক্কা, একদম ঠিকঠাক ডাইরেক্টর নেওয়া হয়েছে এই সিনেমাটার জন্য, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। প্লাস বরুণ ধাওয়ানের এই সিনেমায় অ্যাড হওয়া এই সিনেমাটার হাইপ বাড়াবে, এবং বরুণ ধাওয়ানের আপকামিং লাইন আপ কিন্তু বেশ ভালো। ওর একটা বাজে ডাউনফল যাচ্ছিল, এখন কিন্তু স্ত্রী 2 করে ওকে নিয়ে আবার একটা আলোচনা শুরু হয়েছে। প্লাস বেবি জনের একটা হাইপ রয়েছে একটা কমার্শিয়াল মুভি হিসেবে। তারপর আরও বেশ কিছু কাজ রয়েছে, তার মধ্যে এই প্রজেক্টটা বরুণ ধাওয়ানকে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিসে নিয়ে যেতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আরও কাস্টিংয়ে চমক থাকবে শোনা যাচ্ছে, আরও বড় বড় নাম থাকবে। দেখা যাক লাস্ট অব্দি কাস্টিংটা কোথায় গিয়ে পৌঁছয়। তো আমি বেশ এক্সাইটেড বর্ডার 2 নিয়ে। বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্টটা দারুণ লেগেছে, এবং সিনেমাটার যে হাইপ আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, একটা গ্রাউন্ড হাইপ রয়েছে। তোমরা কতটা এক্সাইটেড বর্ডার 2 নিয়ে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।